এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের রেসিপিটা হচ্ছে পুলি পুলি পিঠা, নাকি ওটাকে কি পিঠা বলে জানি, পাটিসাপটা পিঠা খিরসা বানানোর রেসিপি আপনাদেরকে শিখিয়ে দেব। যে যারা যারা না পারেন তারা ভিডিও দেখে শিখে নিতে পারবেন। অনেক নতুন মানুষজন আছে যে খিরসা বানাতে পারে না, তাদের জন্য এই ছোট্ট সিম্পল ভিডিওটা। তারা সহজেই দেখে শিখতে পারবে। অনেক দিন পর ভয়েস দেওয়া হচ্ছে, তো এই জন্য আর কি আবল তাবল বলে ফেলতেছি, তো আপনারা ইগনোর করবেন। তারপরে দেখেন, প্রথমে দুধটাকে গরম করে নিছি, গরম করে নিয়ে এখন গুড়টাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তারপরে এই যে অনেকক্ষণ নাড়তে হবে, এটাকে আর কি শুকোতে হবে। তারপর নারকেল দিয়ে দিতে হবে, আমি ওখান দিয়ে নারকেল দিয়ে দিছি। তারপর আলাদাভাবে এখানে গুঁড়া দুধ, তারপর আল্লা চালের গুঁড়ি নিয়ে দুটো একসঙ্গে মিক্সড করে পানি দিয়ে একটু হালকা গুলিয়ে নিয়ে তারপর ওটার ভিতরে ছেড়ে দিতে হবে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে তারপর বুঝতে পারবেন না কোনটা আগে পরে কোনটা দেওয়া হচ্ছে। তারপরে যে হালকা পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি, কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে একটু না গুলিয়ে নিচ্ছি ডোটা। ডো হবে না আর কি, পাতলা করে হবে একটু। তো ওটাই এখন আমি দুধের উপরে ছেড়ে দেব। এটা ফাইনালি হচ্ছে খিরসার জন্য আর কি। তারপরে যে এটা এখন গুলিয়ে রেখে দেওয়া হয়েছে, এখন ওটা আমি দুধের উপরে ছেড়ে দেব, দুধ আর গুড় একসঙ্গে দিয়ে। তারপরে যে একটু নেড়ে দিচ্ছি, এখন আবার এটা দিয়ে দিলাম। যে খিরসা কীভাবে বানানো হয় সেটা দেখে আপনারা সহজেই শিখে ফেলবেন যে কীভাবে কি বানানো হচ্ছে। তারপরে দেখেন, এটা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তারপর 3 টুকরা এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্য। তো তারপরে এটা দিয়ে আবার নাড়াচাড়া করে পরে একটু ফেলে দিতেছি, আর না হলে পরে খাওয়ার সময় মুখে চলে যাবে, তখন আবার ভালো লাগবে না, মুখটাই নষ্ট হয়ে যাবে। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।